পর্যটক প্রিয় ঢাকাবাসী এবং বরিশালবাসী, আমরা দেখাচ্ছি ঢাকার বুড়িগঙ্গা নদীতে বরিশালের যেই বড় বড় লঞ্চগুলো আছে লঞ্চগুলো দেখাচ্ছি এবং বুড়িগঙ্গা নদী দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীতে শত শত লঞ্চ রয়েছে এবং ছোট্ট ছোট্ট ট্রলারগুলো রয়েছে। আমরা কেরানীগঞ্জের পাশে রয়েছি, যেদিকে হচ্ছে আলম সুপার মার্কেট সেটি দেখতে পাচ্ছেন, এবং এই পাশ দিয়ে হচ্ছে বরিশাল যায়। আমরা বরিশালের যে বড় বড় লঞ্চ সেগুলো দেখাচ্ছি, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং চাঁদপুর সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের যেসব লঞ্চগুলো যায় সেগুলো দেখাচ্ছি। এক একটি লঞ্চে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ চলাচল করে। আমরা আহসান মঞ্জিল ঘাট রয়েছে সেটি দেখাচ্ছি, এবং পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিঙ্গি নৌকা। এই ডিঙ্গি নৌকার মাধ্যমে কেরানীগঞ্জের মানুষ হচ্ছে ঢাকার সাথে যাতায়াত করে, এবং বাবুবাজার ব্রিজ সেটি দেখতে পাচ্ছি, তার পিছনে হচ্ছে জিঞ্জিরা। তো আপনারা যারা আমাদের travelpost24.com ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা সবসময় আপনাদেরকে এই ধরনের ভিডিও করে থাকি আপনাদেরকে দেখানোর জন্য, বাংলাদেশকে দেখানোর জন্য, এবং আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশের প্রতিচ্ছবি। পিছনে দেখতে পাচ্ছেন রয়েছে আহসান মঞ্জিল, সেটিও রয়েছে, এবং সেই নদীর মধ্যে মানুষ যাতায়াত করছে। আসলে এটি দেখার জন্য অনেক পর্যটক যখন ছুটি পায় তখন তারা চলে আসে, আর অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে থাকে। আমরা বলেছিলাম ঢাকার সদরঘাট পর্যন্ত যদি মেট্রো রেল চালু করা হয় তাহলে হচ্ছে সদরঘাট পর্যন্ত মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে, এবং এই যাতায়াতের মাধ্যমে বরিশালবাসী এবং দক্ষিণাঞ্চলবাসী হচ্ছে লঞ্চে খুব সহজে হচ্ছে যাতায়াত করতে পারবে। এই সদরঘাট আসা যাওয়ার জন্য হচ্ছে রাস্তার যে বিড়ম্বনা পোহাতে হয়, সেজন্যই হচ্ছে মানুষ সদরঘাটে আসতে চায় না, তারা স্থল পথে হচ্ছে বরিশাল যেতে চায়। তো আপনাদের এই ভিডিওটি দেখাতে পেরে আমি অনেক আনন্দিত। আপনারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।